নাও মামু, মামু তুমি ঢুকে পড়ো, আমি এদিকটা দেখছি। ঠিক আছে ঠিক আছে, সামলে কর। আরে কালুকে ডেকে নে না। কি ব্যাপার গো, 3 দিন আগেই ফিরে এলে? কি আর হবে, মামুর শো ফ্লপ মামি। এবার দেখছি এই অ্যাসিস্ট্যান্টকে ভার নিতে হবে। ওহ, বাজে কথা না বলে নিজের কাজটা কর। চল চল। ওরে তোরা কোথায় গেলি রে? একদিন পরে বাবা ফিরলো, তাদের দেখা নেই। কোথায় কোথায় যে পাড়া বেরিয়ে বেড়াচ্ছে কে জানে। থাক থাক, এই তো ঘুরে বেড়ানোর বয়স। সংসারের জোয়াল কাঁধে এসে পড়লে তো আর হাঁপ ছাড়ার সময় পাবে না। এই তো আমার উমনু আর ঝুমনু। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাবা বাবা, তোমার আবার কবে বেরোনো আছে? সামনে সোমবার রে মা। এবার কোথায় শো হবে বাবা? রংপুর। আরে দূর দূর, এটা কি তামাশা হচ্ছে? হ্যাঁ, একটা নাচ নেই, গান নেই, একটা বিটি ছাওয়া নেই, একটা বুড়ো লোক মাদারি দেখাচ্ছে। দূর দূর, সব পয়সা নষ্ট। তা যা বলেছেন মশাই, ছেলে ভোলানো জাদু দেখিয়ে মাথা মুড়িয়ে খাবে একদম। ভেবেছিলাম এই মেলা থেকে যে আয় হবে তা দিয়ে কমাস চালিয়ে নিতে পারবো। সেই শান্তিও কি ঠাকুর লিখেছিল আমার কপালে? মামু, কি হতে পারতো তা না ভেবে কি করবে তা ভাবো। এই ভাবার দায়িত্ব কি শুধু আমার নাকি রে? এরে, এই একদম ভুলে গেছি, আজ দুপুরে মামির একখানা চিঠি এসেছে মামু। ফলে না পরিচয়ত বাবু নাকি কিছু ভোলেন না। দেখা দেখি কি চিঠি। ঝুমনোটার ধুম জ্বর, ডাক্তার দেখাবে বলে তোর মামি টাকা চেয়ে পাঠিয়েছে। সে কি গো, এবারে তাহলে কি করবে মামু? কথায় বলে এক জায়গায় নাকি দুবার বাজ পড়ে না, আর আমার পোড়া কপাল, আমার মাথায় বাজ পড়েই চলেছে। দেখ দেখি কত ক্যাশ আছে। না, 50। ও থেকে 40টা টাকা পাঠিয়ে দে তোর মামিকে। আর শোন, কিছু পোস্টার ছাপিয়ে আন। কিসের পোস্টার মামু? তুই বলছিলি না নতুন কিছু ভাবতে, নতুন কিছু আমি আগেই ভেবেছি রে। একটা নতুন জাদু লিখে দিচ্ছি, ছাপিয়ে আন। কালকের মধ্যেই যেন পোস্টার লাগানো হয়ে যায়। হ্যাঁ হে মামু, এসব কি লিখেছো? এসব তুমি করবে? এখন কোনো কথা নয়, যথা সময়ে সব জানতে পারবি। এখন সোজা পোস্টার। আরে বলে কি গো, জ্যান্ত মানুষ খেয়ে আবার তার প্রাণ ফিরিয়ে দেবে? এই তো সেদিন দেখে এলাম জাদুর কি বহর। সে নাকি মরা মানুষ বাঁচিয়ে দেবে। আরে 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 আরে, ওই তো। আরে শোনো সবাই, মজার মজার ভেলকি যদি দেখতে তোরা চাস, আয় ছুটে আয় জলদি করে এই সাজেতে আজ। জ্যান্ত পোলা চিবিয়ে খেয়ে একেবারে সাবার, জাদুর চালে হাত পা সমেত ফিরিয়ে দেব আবার। এ কি, আরে এ তো টিকিটের দাম 5 গুণ হয়েছে। হ্যাঁ, আরে আরো বাড়বে। এখন নেবে তো নাও, না হলে কিন্তু। সরো সরো, আমাকে নিতে দাও আমাকে। আচ্ছা 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 আচ্ছা, দাও বাবা দাও, তোমার এই ফার্স্ট ক্লাসি দুখানা দাও। আচ্ছা বেশ বেশ, তোমার কথাই থাকিবে। আমি ঠিক সময় তোমার ম্যাজিক শো দেখিতে পৌঁছে যাব। তুমি যা করিবে বলিতেছ তাহা তো দুনিয়াতে পূর্বে কখনো হয় নাই। আই এম ভেরি কিউরিয়াস অ্যাবাউট ইউর শো। গুড বাই বাবু। সকল দর্শক মন্ডলী, আজ এই শুভ সন্ধ্যায় সকলের শুভেচ্ছা আর শুভকামনা নিয়ে আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে প্রফেসর বোসের জাদু প্রদর্শনী। আরে আসল ম্যাজিকটা কখন হবে? আমরা বালক ভক্ষণের জাদু দেখতে চাই। ঠিক আছে ঠিক আছে, এবার বহু প্রতীক্ষিত সেই ম্যাজিক বালক ভক্ষণ।
কিন্তু বালক ভক্ষণ প্রদর্শনের জন্য আমার একজন কম বয়সী ছেলের দরকার। আমি তোমাকে সাহায্য করতে পারি। বাহ, তোমার তো খুব সাহস দেখছি খোকা। তা বেশ, তাহলে এখন উঠে এসো দেখি। কি করছেন? একটা বাচ্চা ছেলেকে কামড়ালেন কেন? কি ধরনের জাদু? আপনারা উত্তেজিত হবেন না। আরে এত বড় ছেলেকে না কামড়ালে খাবো কেমন করে? আরে গিলে তো খাওয়ার সম্ভব নয়। ফাজলামির জায়গা পাওনি? টাকা নিয়ে আমাদের সাথে জোচ্চুরি? বাবা, আজ তোমার একদিন কি আমাদের একদিন? জোচ্চুরি কি বলেন মশাই? পোস্টারে পরিষ্কার লেখা আছে, দেখেননি বুঝি? বালককে ভক্ষণ করে তারপর জাদুর সাহায্যে তাকে বাঁচানো হবে, জাদুর সাহায্যে তাকে খাওয়া হবে, এ কথা তো একবারও বলিনি। এই প্রথম থেকে আমার সন্দেহ হচ্ছিল কিছু একটা গোলমাল মামু ঠিক পাকিয়ে ছাড়বে। এখন ঠিক সময় কেটে পড়তে না পারলে এখানেই কচু কাটা হতে হবে। প্রথমে নুন লঙ্কা দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো, আর তারপর আমাদের সাথে চালাকি আজ মজা দেখিয়ে ছাড়বো। ধর বেটাকে, পালাতে দিস না, আজ ওকেই ভ্যানিশ করে দেব। থামুন সকলে, থামুন। কি হইতেছে? প্রফেসর বোস যাহা বলিতেছেন তাহা ঠিক। জাদু দ্বারা খাওয়ার কথা উনি বলেন নাই। ওনাকে ভক্ষণ করিবার সুযোগ দেওয়া হইলে এবং তাহার পর উনি জাদুর সাহায্য না বাঁচাইতে পারিলে তখন বলা যাবে উনি মিথ্যা বলিতেছেন। হুজুরে, এবার চেষ্টা করব জাদুর সাহায্যে বালক ভক্ষণ করা শিখতে। বাজে কথা বলিও না। তোমার বয়স হইয়াছে, তাই তোমাকে এই যাত্রায় রেহাই দিলাম, কিন্তু ভুলেও এই সর্বনেশে কাজ আর কখনো করিতে যাইবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দেবেন, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। ওয়েল, এবার চলো আমার সাথে, তোমাকে ছড়িয়ে দিয়ে আসি। একা যাইতে গেলে আজ মার খাইয়া মরিতে হইবে। আপনার যা ইচ্ছে মালিক, যা ইচ্ছে। ব্রিটিশ পুলিশের উপযুক্ত লোক। কম বয়স হইলে তোমাকে আমি পুলিশে লইতাম। না হুজুর, আমি বাধ্য হয়ে আমাকে চালাকি করতে হয়েছে। তবে আপনাকে কথা দিচ্ছি, এরপর আর কোনো দিন চালাকি করব না। বাকি জীবনটা জমি জমা চাষবাস নিয়েই থাকবো। ওকে দেন, গুড বাই বাবু। গুড বাই, গুড বাই হুজুর, গুড বাই। ইয়াং বাবু, ইট ওয়াজ এ গুড ম্যাজিক। বালক নহে, তুমি আজ বহু লোককে একসাথে ভক্ষণ করিয়াছ। রিয়েল ব্রিটিশ পুলিশ ম্যাটেরিয়াল।